আমরাই এখন বাসে এখানে এসে গেছি স্ট্যান্ডে। এই হলো আমাদের বাস। ফার্স্ট টাইম বাসে এক্সপিরিয়েন্স করছি এত দূর যাওয়ার। বাসটা ঠিক আছে, ভালো লাগছে। 25 তারিখ বেরিয়েছি, আজকে 25 তারিখ। এখন আমরা শিলিগুড়িতে আছি। শিলিগুড়ি থেকে এখানে সোজা যাচ্ছি আমরা লাভা। এখানে সেল ভিউ, দারুণ লাগছে এটা। আর আজকে ওয়েদারটা দেখো তোমরা, আকাশটা দেখো, মেঘলা মেঘলা, সুন্দর ওয়েদার। এইটা আমাদের হোমস্টে, আমরা চলে এসেছি লাভাতে, হোটেল গ্রিন প্যালেস। প্রচন্ড ঠান্ডা আর প্রচন্ড মানে কোন একটা হাওয়া দিচ্ছে। চ্যানেল পূজা দিপস গ্যালাক্সি। তো আজকে আমরা আবারও একটা যাচ্ছি, একটা ট্রিপে যাচ্ছি আমরা। তো তোমাদেরকে আগে বলা হয়নি বা প্যাকিং কিছু দেখানোর সময় পাইনি, খুব মানে শর্ট জলদির মধ্যে পুরো জিনিসটা করা হয়েছে। তো সমস্ত প্যাকিং আমরা কাল রাতের বেলা কমপ্লিট করে নিয়েছি। ইনফ্যাক্ট আমাদের টিকিটও দুদিন আগে হয়েছে। অলরেডি 4:30 বাজে। আর আজকে আর একটা জিনিস আছে যে আমরা একটা নতুন কিছু ট্রাই করতে যাচ্ছি। নতুন মানে কি বলবো, আমরা আজকে বাসে করে যাচ্ছি। হ্যাঁ, এর আগে যতবারই গেছি কেমন বাসে সেটা তোমাদেরকে দেখাবো। অ্যাকচুয়ালি আমাদের এটা ফার্স্ট টাইম যে দূরে কোথাও আমরা বাসে করে যাচ্ছি। এক্সপেরিয়েন্সটা ফার্স্ট হবে এটা। তো ফার্স্ট এক্সপেরিয়েন্স, তো সেই জন্যই আমরা ভাবলাম যে না চলো বাসে করে যাই। তো আমাদের 6টার সময় বাস ছাড়বে, তো এখন অলরেডি 4:30 বাজে। আমরা অলরেডি উবার বুক করে নিয়েছি, ক্যাব আসবে। তো রেডি, জাস্ট এখন বেরোবো। তো চলো। কোথায় যা, হ্যাঁ এটা জাস্ট এমনি মানে বাসে যাওয়ার আউটফিট। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলেন, কোথায় যাচ্ছি যে আমরা নর্থ বেঙ্গল যাচ্ছি। হ্যাঁ, এবার কালিম্পং সাইড আর বাঙালির সবচেয়ে প্রিয় জায়গা দার্জিলিং। হ্যাঁ, এবার কোথায় যাচ্ছি সেগুলো তো তোমাদের ব্লগে দেখাতে থাকবো। আর আশা করি ব্লগটা খুবই এক্সাইটিং হবে। তো তোমরা দেখতে থাকো আর চলো বেরোনো যাক। এই যে ওরা এখন গাড়ি এসে গেছে আমাদের। তো এইটাতে সব উঠে গেছে লাগেজ। তো মা, বোন আর বাবা এই গাড়িটাতে করে চলে যাচ্ছে। তুমি ওঠো আগে, ওটিপিটা বলে দাও। হ্যাঁ, বলে দিচ্ছি। এই আমরা এখন এগিয়ে চলেছি আমাদের এই বাস স্ট্যান্ডের দিকে, ধর্মতলায়। আমি, ও আর ভাই আছে, আর মা বাবা বোন আগের গাড়িতে বেরিয়ে গেছে ওরা। তো এই বাইরের ওয়েদার দেখছো, মেঘলা করে আছে, বৃষ্টিও হয়েছে সকালবেলা, কিন্তু গরম আছে এখানে। একটু কম আছে আগের থেকে, বাট কিন্তু মেঘলা রয়েছে, ভালোই লাগছে বেশ। তো আমরা এখন বাসে এখানে এসে গেছি স্ট্যান্ডে। এই হলো আমাদের বাস। এখানে এখন লাগেজ ঢোকানো হচ্ছে ভেতরে। এখানে লাগেজগুলো দিয়ে আমরা তারপর ভেতরে যাব। এটা হচ্ছে 9600 নয়, এটা 9400। আমরা এখন বাসে উঠে পড়েছি। আর এইটা আমাদের সিট। এই যে এইখানে দুটো সিট আমাদের আছে, আর এই দুটো সিট আছে উপরে নিচে, আর মাঝের সিটটা ওখানে আছে। এদিকে আসো না। বাসটা খুবই সুন্দর। এখানে এসি চারদিকে 4টে আছে, চার্জিং পয়েন্ট আছে ওখানে। এখানে বটল রাখার জায়গাও আছে। আর এই যে বেড, বালিশ আছে এখানে, আর এখানে ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে। এই যে ওই সিটটা নিয়ে নিয়েছে, উইন্ডো সাইড। চিন্তা নেই, আমি ওখানটায় নিয়ে নেবো সিটটা। তো গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে বাস। তো আমরা এখন চললাম শিলিগুড়ির দিকে। কি কেমন লাগছে? খুব ভালো। ওকে দেখো, ফার্স্ট টাইম বাসে এক্সপিরিয়েন্স করছি এত দূর যাওয়ার। মানে হ্যাঁ, আগে দীঘা গেছি বাসে করে, বাট এই বাসে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি। তো এখান থেকে শিলিগুড়ি যাচ্ছি আমরা। তো দেখা যাক কেমন। আপাতত এখন অব্দি তো ভালোই লাগছে খুব। তো আমাদের এখন কমপ্লিমেন্টারি এগুলো দিয়ে গেছে, জল আর এর ভেতরে স্ন্যাক্স আছে। তো
এগুলো দিয়ে গেছে। তো এইটার মধ্যে আছে একটা স্লাইস দিয়েছে, আর এইদিকে আছে একটা ভুজিয়া দিয়েছে, আর এখানে একটা বিস্কিটস আছে, আর একটা কিছু আছে দেখছি। এটা কি আছে? এটা টিস্যু, আই থিঙ্ক এটা টিস্যু আছে। বাসে উঠে কেউ যে নেল পালিশ পরে এই প্রথমবার আমি দেখছি। টাইম পাইনি পড়ার। হ্যাঁ, পরে নাও। তুই পড়বি নাকি? এখন জানি না কোথায় আছি, বাইরেটা বোঝা যাচ্ছে না, খুব একটা অন্ধকার আছে। বলো বাসে কেমন লাগছে? ভালো লাগছে না একদম। না, খুবই ভালো লাগছে। হ্যাঁ, একটা নতুন অভিজ্ঞতা, একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে। ট্রেনে তো অনেকবার গেছি, বাসটা একটুখানি অন্যরকম লাগছে, একটু দুলছে এদিক ওদিক, কিন্তু ঠিক আছে, মজা ভালো লাগছে। লাগছে বেশ। এখন 10:15 বাজে, আমরা এই এখানে কৃষ্ণনগরে বাসটা দাঁড়িয়েছে। তো এখানে ডিনারের জন্য দাঁড়িয়েছে। এখানে একটা রেস্টুরেন্ট আছে, তারপর কিছু ওয়াশরুম আছে। তো ওখানে যদি এখানে কিছু করার হয় তো এখানে করে নিতে পারবে। তাহলে আর এরপর দাঁড়াবে না, আর এরপর মনে হয় না আর দাঁড়াবে বলে। এখানে ডিনার কমপ্লিট করে হ্যাঁ, তারপর এখান থেকে একদম সোজা তারপর শিলিগুড়িতেই দাঁড়াবে। কতক্ষণ দাঁড়াবে এখানে? 20 মিনিট দাঁড়াবে এখানে। আমরা এখন শিলিগুড়ি পৌঁছেছি, জাস্ট নাও নামলাম, আর আমাদের এই গাড়িটা এসছে, এই গাড়িটা করে যাব। আর এখানে আমাদের লাগেজ ওঠানো হয়ে গেছে, তো এখান থেকে আমরা সোজা চলে যাবো লাভালোলেগাঁওর দিকে। গাড়িতে উঠে এসেছি আমরা, এখন চলেছি রাস্তা, এখন শিলিগুড়িতেই আছি। এখানে আমি আর রাফটিং বহুত কিয়া লোক। এখানে আমি আর বাবা বসেছি পেছনে, আমরা সবার পেছনে বসে আছি। আমরা যাচ্ছি, আমরা বেরিয়েছি কবে তারিখ? 24 তারিখে। 24 তারিখ আজকে হলো 24 তারিখ বেরিয়েছি, আজকে 25 তারিখ। 25 তারিখ। এখন আমরা শিলিগুড়িতে আছি। শিলিগুড়ি থেকে এখানে সোজা যাচ্ছি আমরা লাভা। একদম রাস্তায় ব্রেকফাস্ট করব, করে লাভা যাচ্ছি। লাভা থেকে তারপর আমাদের ট্যুর শুরু হবে। একদম। আর ওরা আছে সামনে, সামনে সব বসে আছে। তো গাড়িতে তো আমরা উঠে গেছি, এবার যাচ্ছি, এখন ব্রেকফাস্ট করব, তারপর যাব সোজা একদম লাভাতে সাইট সিন করতে করতে। আপাতত এখন খেয়ে নিয়ে আগে, খুব খিদে পেয়েছে, ব্রেকফাস্টটা প্রচন্ড করি। খিদে পাচ্ছে এখন। শিলিগুড়ি করলো না রে। এই রে রিয়া, কি করছিস? এই এখন রওনা দিয়েছি, বন্ধ করে দিয়ে ঠিক আছে। এখন ব্রেকফাস্ট করব। বাস জার্নিটা কেমন লাগলো বল? খুব ভালো না, খুব খারাপ না, একদম তাই, আমি এটাই বলতে চাইছিলাম যে খুব ভালো নয়, খুব খারাপও নয়, ঠিক আছে, জাস্ট একটু মোটামুটি। জার্কিংটা হয়েছে, এমনি হ্যাঁ, আদার দ্যান দ্যাট সব ঠিক আছে। আমরা এখানে দাঁড়িয়েছি, এখন ব্রেকফাস্ট করব, তার আগে একটু ডাব খেয়ে নিচ্ছি। बाबा एक तो मोटा सांस में थोड़ा पतला ये वाला তো পুরি সবজি এসছে এখন ব্রেকফাস্টে। এখানে একটা ধাবায় আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। রিয়া নিয়েছে এখানে ম্যাগি, ভেজ ম্যাগি। এই যে। লাভা যাওয়ার পথে আমরা একটু দাঁড়িয়েছি, একটু চাটা খাবো বলে। এখানে
এই যে এটা হচ্ছে চেল ব্রিজ, এই যে এখানে লেখা রয়েছে। সুন্দর ভিউটা দেখো, হ্যাঁ এদিকের ভিউ, এদিকে ভিউটা দেখো, হ্যাঁ দারুণ ভিউটা দেখো, ভিউটা দেখো, খুব সুন্দর এই view। হচ্ছে ব্রিজটা। হুম। নিচে একটা এরকম ঝর্ণা মতো আছে, ছোট্ট, জানি না দেখতে পাচ্ছ কিনা, তাও আমি দেখাচ্ছি, একটু জুম করে দেখাই। এই যে ঝর্ণাটা গিয়ে নদী, নিচে একটা ছোট এরকম নদী চলে গেছে। এখানে সবাই দাঁড়িয়েছে, দাঁড়িয়ে একটুখানি এনজয় করছে। এদিক দিয়ে আমরা এসছি, এদিক দিয়ে এসছি, এদিকে চলে যাবো, এদিকে লাভা। তা আমরা এখানে এখন একটু চা খেতে দাঁড়িয়েছি। হ্যাঁ এদিকে দেখাই তোমাদের ভালো করে। চেল রিভার, এটা হচ্ছে চেল রিভার, দারুণ লাগছে তার ভিউটা। একটা ঝর্ণা এদিক থেকে এসে এদিকে গেছে, পুরো ভিউটা দেখো, খুব সুন্দর লাগছে। এই যে এদিকেও আছে পেছনে, ভালো কিন্তু জায়গাটা, হ্যাঁ? সুন্দর সুন্দর জায়গা। এই জায়গাটা হচ্ছে অ্যাম্বিওক। হ্যাঁ, একটা ভিউ পয়েন্ট। হ্যাঁ, খুব সুন্দর। এটা হচ্ছে লাভা যাওয়ার পথেই পড়ে। আর আজকের ওয়েদারটা দেখো তোমরা, আকাশটা দেখো, মেঘলা মেঘলা, খুব সুন্দর ওয়েদার। তো এইটা আমাদের হোমস্টে, আমরা চলে এসেছি লাভাতে, হোটেল গ্রিন প্যালেস। এই যে, এই তো, আমরা লাভায় চলে এসেছি, এটা আমাদের হোমস্টে। হ্যাঁ, হোটেল গ্রিন প্যালেস। আর এই সামনে দেখো, এখানে মনেস্ট্রি, ঠিক মনেস্ট্রির কাছেই আছে এটা। তাই ওরা সব ঢুকছে এখন। তো হোটেলে এসে আমরা তো মানে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, সবাই মিলে স্নান টান করে ফ্রেশ হয়ে আমরা এখন লাঞ্চ করতে এসেছি। তো আমাদের হোটেলেরই রেস্টুরেন্ট আছে, লাঞ্চ করতে। তো ওখানে বসে আছে আমার মা পাশে, আর পেছনে বাবা ওদেরকে দেখাচ্ছে। ওনারা তিনজন এখানে বসে আছে, বাবা, দীপ আর ভাই। এটা একটা পটলের তরকারি, চালু ভাজা আছে, চালু ভাজা, পাঁপড় আর আসছে, ডাল আছে এখানে, চাটনি আছে। আর কি খাচ্ছিস? বল, পটলের তরকারি, আর মাছ, রুই মাছ, তাই তো দিয়েছে। আমি ডিম নিয়েছি। ডিম নিয়েছো? আচ্ছা, আপনি কি খাচ্ছেন? মাছ? আমি খাচ্ছি ভাত, ডাল, আলু উচ্ছে ভাজা, আলু পটলের সবজি, হ্যাঁ, রুই মাছ, রুই মাছের কালিয়া। আচ্ছা। আর ও মাছ খায় না, তাই চিকেন নিয়েছে। এই যে এই আমরা লাঞ্চ করে বেরোলাম এখন। এটা হচ্ছে লাভা বাজারের রাস্তা। হ্যাঁ, এই যে এখানে লেখা রয়েছে লাভা বাজার, তার ঠিক পাশেই মনাস্ট্রি। খেয়ে এখন আমরা লাঞ্চ করলাম। হ্যাঁ এই এখানটায় লাঞ্চ করলাম, আমাদের হোটেলের ঠিক নিচে একদম। এটা আমাদেরই একটা হোটেল, অন্য হোটেল এটা, আমরা আছি এইদিকের হোটেলটায়, হোমস্টে অ্যাকচুয়ালি এটা। এই যে ওরা যাচ্ছে খেয়ে দে, যাবে নাকি মনাস্ট্রি? খেলে খাওয়া হয়েছে? কখন যাবে? এখন কি করবো তাহলে? সকালে যাবো। আচ্ছা, এই যে গেট এখনো খোলা আছে, গেট কিন্তু যেতে পারি আমরা। গিয়ে এই যে এইদিকে মনাস্ট্রিটা, রাস্তাটা দেখে মনে হচ্ছে সমতল, কিন্তু অনেকটাই খাড়া আছে। এখন বাজে 7টা, আমরা এসে খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম, ঘুমিয়ে নিয়েছিলাম। এখন আমাদেরকে দিয়েছে মোমো দিয়েছে। এখন বিকেলে স্ন্যাক্সে চিকেন মোমো এসছে, চিকেন মোমো আর ভেজ মোমো দুটোই আছে। আপনি কি খেলেন? আমি চিকেন মোমো খেলাম। চিকেন মোমো কেমন লাগছে মোমোটা? ভালো করেছে। ভালো আছে, মোটামুটি একটা হালকা ঠান্ডাও রয়েছে বাইরে। হালকা না, ভালো ঠান্ডা আছে। হ্যাঁ ভালো ঠান্ডা আছে না? ঠান্ডা আছে, হ্যাঁ আমার তো লাগছে। ভালো ঠান্ডা লাগছে। বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে, খুবই ঠান্ডা, আর তার সাথে গরম গরম মোমো, দারুণ লাগছে। হ্যাঁ
এত ঠান্ডা লাগছে তোমার? ঘুম থেকে উঠেছি, আজকে ঠান্ডা লেগে গেছে, হাতের কাছে যা পেয়েছি জড়িয়ে উঠেই মোমোটা পেয়ে একদম খেতে শুরু। হ্যাঁ, আর মোমোটা খুব ভালো করেছে। মোমোটা ভালো করেছে, এমনি আমার ভালো লাগে মোমো খেতে, আর এখানে ঠান্ডার মধ্যে আরো ভালো লাগছে যেন, ভালো লাগছে বেশ। তা আমরা এখন এখানে একটু সবাই মিলে গল্প করছি, আড্ডা দিচ্ছি, গানও শুনছি, গান শুনছি। ও ওখানে ওর মতো করে বসে আছে এই যে। আর দাঁড়াও তোমাকে ব্যালকনিটা দেখাই। এই যে বাবা এখানে বসে আছে। ওয়েদারটা কিন্তু ঠান্ডা আছে, খুব হ্যাঁ, ঠান্ডা, প্রচন্ড খুব ঠান্ডা ঠান্ডা এখানে বাইরে। লাভাতে। বাইরে দাঁড়ানো আছে না, মানে এত বাবাকে হাওয়া দেখে বোঝা দিচ্ছে। যাচ্ছে। এই যে টুপি পরে আছে। আজকে হচ্ছে 25 তারিখ, 25/5/2025, লাভা এসছি আমরা। খুব ঠান্ডা, খুব ঠান্ডা। হ্যাঁ, মানে পরে আছে। আমরা ভাবতে পারিনি যে মে মান্থে এখানে এতটা ঠান্ডা পাবো, বাট প্রচন্ড ঠান্ডা, আর প্রচন্ড মানে কনকনে একটা হাওয়া দিচ্ছে। এই যে ভালো weather। এইটা হচ্ছে আমাদের রুম, এটা বাবাদের রুম পাশাপাশি। ভাই, ভাই, ও দাঁড়া, আরেকজনকে দেখাই তোমাদের। ও মোমো আনতে গেছিল আমাদের জন্য, বেরিয়েছিল, আসছে। রাস্তাটা ওটা আমাদের বাইরের ভিউটা দেখাই এখন। পুরো চারিদিকে মানে কি বলবো, কুয়াশা, মানে একদম কোনো লোক নেই ঢাকা। এখন। কোনো লোক নেই, শান্ত পরিবেশ। পুরো শান্ত এখন পরিবেশ। বাজে 9টা বাজে বল। 9টা বাজে, বাট এখানে দেখে মনে হচ্ছে এখন রাতে 12টা বাজে। খুব ভালো বাট লাগছে, ভীষণ ভালো লাগছে। খুব ভালো লাগছে। এদিকে দেখো, তোমরা বুঝতে পারছো কি না, পুরো মেঘ এখানে ভেসে চলে আছে, মানে ভেসে যাচ্ছে। আমাদের গা থেকে মেঘ ভেসে আছে। তোমরা কি মানে জানি না ভিডিওতে কতটা আসছে। ভাই যত যাচ্ছে। এই দেখো ওই দিকটা দেখো, ওই দিকটা তো পুরো মেঘে ঢাকা, কুয়াশা মেঘে ঢাকা। আর এদিকে যে মেঘটা দেখো পুরো যাচ্ছে, বোঝা যাচ্ছে। পুরো আমাদের নিচ দিয়ে যাচ্ছে মেঘ, ওটা। হ্যাঁ, আমাদের নিচ দিয়ে যাচ্ছে মেঘটা, আমাদের নিচ থেকে যাচ্ছে। এই দিকটা ভালো, তাও বোঝা যাচ্ছে।